আর এই মুহূর্তে সরাসরি ছবি আপনারা দেখতে পেলেন সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি ঢুকলেন সিজিও কমপ্লেক্সে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপের আমাদের প্রতিনিধি মোহন আমাদের সঙ্গে রয়েছে। মোহন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। টানা 14 দিন সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি আজও হাজিরা দিলেন সিজিও কমপ্লেক্সে। আমাদের প্রতিনিধি মোহন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মোহন, একেবারে দেখো সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে 14তম দিনের জন্য প্রবেশ করলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ইতিমধ্যেই তিনি এসে উপস্থিত হয়েছেন সিজিও কমপ্লেক্সে এবং তাকে কিছুক্ষণ বাদেই জেরা শুরু হবে। এবং যে বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলো রয়েছে যে এর আগেও গতকাল তুমি জানো যে দুজন নিরাপত্তা রক্ষী যারা ডিউটি কর্তব্যরত অবস্থায় ছিলেন তাদের কিন্তু পলিগ্রাফ করানো হয়েছে এবং সমস্ত বিষয় ইতিমধ্যেই তদন্তে যা উঠে এসছে সেইগুলো নিয়ে কিন্তু আজকে প্রশ্ন করা হবে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষকে। এবং সেই তোমার ছবি দেখাবো যে আজকেও কিন্তু সেই আটো নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন সন্দীপ ঘোষ এবং সেখান থেকে তিনি ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং এছাড়াও আরও বেশ কয়েকজনের আরজিকর হাসপাতালের যারা রয়েছেন তাদের কিন্তু আসার কথা রয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর। এবং সেই ক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করবেন সিজিও কমপ্লেক্সে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই সিবিআইয়ের এক আধিকারিক তিনিও কিন্তু বেরিয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে এবং ইতিমধ্যেই তারা কোথায় যাচ্ছেন সেটাও তারা কিছুক্ষণ বাদে সেটা জানা যাবে। তবে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ 14তম দিনের জন্য সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসে উপস্থিত হলেন। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ মোহন আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে সরাসরি আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। 14 দিনের জন্য তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং ভেতরে প্রবেশ করেছেন তিনি। টানা 14 দিন সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন এই নিয়ে সন্দীপ ঘোষ। और